বিশ্বকাপের বল মাঠে গড়াতে বাকি মাত্র ৩ মাসের মতো। তবে ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগেই বেজে উঠেছে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যের তপ্ত রাজনৈতিক পরিস্থিতির আঁচ লেগেছে ২০২৬ বিশ্বকাপের গায়েও। ইরান বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে চাইলেও যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা কম। আর এদিকে ফিফা এবার উল্টো ইসরায়েলকে দিয়েছে শাস্তি। ২০২৪ সালে ফিলিস্তিন ফুটবল ফেডারেশন ইসরায়েলের বিরুদ্ধে সদস্যপদ স্থগিতের দাবিসহ কিছু অভিযোগ করেছিল ফিফার কাছে। বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে এসব অভিযোগের বিষয়ে তারা কোনো ব্যবস্থা নেবে না। তবে ফিফার শৃঙ্খলা কমিটি রায়ে বলেছে একাধিক গুরুতর ও পদ্ধতিগত বৈষম্যের অভিযোগে দোষী ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও ইসরায়েল ফুটবলের ওপর বড় ধরনের শাস্তি আরোপ থেকে শেষ পর্যন্ত বিরত থেকেছে সংস্থাটি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে ১,৫০,০০০ সুইস ফ্রা ও জরিমানা করেছে ফিফা। এ বিষয়ে ইসরায়েলের বিপক্ষে অভিযোগগুলোর মধ্যে ছিল বৈষম্য ও বর্ণবাদী আচরণ এবং আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন করা। ফিলিস্তিনি ফুটবল কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন পশ্চিম তীরের বসতি থেকে দলগুলোকে জাতীয় লিগে খেলার সুযোগ দিয়ে ফিফার বিধি লঙ্ঘন করেছে ইসরায়েল। পিএফ এর সুনির্দিষ্ট অভিযোগ ছিল ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত ফুটবল দলগুলোকে নিজেদের জাতীয় লিগে অন্তর্ভুক্ত করার সুযোগ দিচ্ছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। তবে ফিফা এ নিয়ে বলছে ফিফার বিধির প্রাসঙ্গিক ধারাগুলোর ব্যাখ্যার প্রেক্ষাপটে পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থা এখনও অনির্ধারিত এবং আন্তর্জাতিক জন আইনের অধীনে অত্যন্ত জটিল বিষয়। তাই এক্ষেত্রে ফিফার কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। গত ডিসেম্বরে ফিফার ড্রয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন ভূরাজনৈতিক সংঘাতের সমাধান করা ফিফার পক্ষে সম্ভব নয়। তিনি বলেছিলেন চলমান যুদ্ধের কারণে যারা কষ্ট পাচ্ছেন তাদের কথা ভেবে ফুটবল ও ফিফা বিশ্বকাপের শক্তিকে কাজে লাগিয়ে সেতুবন্ধ গড়ে তোলা এবং শান্তি প্রতিষ্ঠায় ফিফার প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলি ফুটবল নিয়ে তদন্ত ১৮ মাস আগে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছিল। ফিফা জানিয়েছে জরিমানার ১/৩ বৈষম্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া নিশ্চিত করা এবং পুনরাবৃত্তি রোধে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করতে হবে ইসরায়েলের কর্মকর্তাদের। এছাড়াও শাস্তির অংশ হিসেবে আইএফএ কে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পরবর্তী ৩টি আন্তর্জাতিক ম্যাচে ফুটবল ইউনাইটেড দ্য ওয়ার্ল্ড নো টু ডিসক্রিমিনেশন বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানার ১/৩ অর্থ ব্যয় করতে হবে বৈষম্য প্রতিরোধমূলক কার্যক্রমে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ক্লাবগুলোর অংশগ্রহণ নিয়ে পৃথক তদন্তে ফিফা কোনো ব্যবস্থা নেয়নি। রিশাম সাহাব, এটিএন নিউজ।